আর আমাদেরকে আজকে আপনারা হামলা স্বীকার করেন, আমাদের উপর হামলা করেন। এই কোটা আন্দোলন যদি 2018 সালে আমরা সমন্বয় করতাম, তাহলে এই 24-এর গণ অভ্যুত্থানের কোনোদিন কল্পনা করতেন না। আমি সাগর ভাই আপনাকে একদম স্পষ্ট বলতে পারবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের কয়জনের কমিটি এবং কারা এরা প্রত্যেকের নাম বলতে পারবো, ডিপার্টমেন্ট বলতে পারবো, সেশন বলতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং কেন্দ্রীয় ছাত্র দলের যারা আছেন হুম। তাদের স্পেসিফিকলি নাম সহ বলতে পারবো। কারণ এদের সাথে সম্পর্কটা আমাদের 2 দিনের না সাগর ভাই, হুম। এদের সাথে আমরা 7 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আজকের যে ঘটনাটি আসলে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে ঘটেছে, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। ঠিক একই কায়দায় আজকে ফারুক হাসানকে যেভাবে এই 24-25 সালে এসে পিটিয়েছে, 2018 সালেও কিন্তু ফারুক হাসানকে এই শহীদ মিনারে একই কায়দায় ছাত্রলীগ পিটিয়েছিল। আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বা আমরা যারা পরবর্তী সময়ে সেখানে গিয়েছি, আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে যারা আয়োজক ছিলেন তাদের মধ্য থেকে আসলে হামলাটি চালানো হয়েছে। এখানে ছাত্র দলের যে নামটি এসেছে এবং ফারুক হাসানকে মঞ্চ থেকেই, মঞ্চে যারা ছিলেন ফারুক হাসানের বক্তব্যের পর মঞ্চ থেকে যারা আজকে আয়োজক ছিলেন, তার মানে আয়োজকরা পরিকল্পিতভাবে এখানে ফারুক হাসানকে বলেছেন যে আপনি যে বক্তব্য দিচ্ছেন, যে উপদেষ্টার, প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টাদের সমালোচনা করছেন, এতে ছাত্রদল ক্ষুব্ধ হচ্ছে। কিন্তু আসলে বিষয়টি এরকম না। এখান থেকে একটি গ্রুপ যখন ফারুক হাসান বললেন যে জুলাই বিপ্লব হয়ে গেল আজকে 5 মাস, কিন্তু এখন পর্যন্ত যারা আহত কিংবা নিহত, অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় এখন মারা যাচ্ছেন, আমরা আসলে সঠিক প্রপার যে ট্রিটমেন্টটা সেটা আসলে তাদেরকে প্রপারলি দিতে পারছি না। এই কথাটুকু বলার পরে হচ্ছে ফারুক হাসানের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। ছাত্র দলের উপর যে ব্লেমটি দেওয়া হচ্ছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মানে যে শহীদ মিনারের যে জায়গাটি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় জায়গা। আর এখানে বর্তমান ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কেন্দ্রীয় ছাত্র দলে যারা নেতৃবৃন্দ আছেন, এরা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ছাত্রলীগকে বিগত 7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোকাবেলা করে আসছি। এরা আমাদের ছাত্র দলের এখন কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা যারা আছেন, প্রত্যেকে আমাদের সাথে 1 to 1 খুব ভালো সম্পর্ক। আমাদের ছাত্র দলের কোনো নেতা কর্মী আমাদের উপর হামলা চালাবে, এটা পশ্চিমকালেও যারা আসলে বর্তমান ছাত্র দলের নেতৃত্বে আছে কিংবা আমরাও যারা গণ অধিকার পরিষদ করছি, এই ফেসিবাদের যারা পতন ঘটিয়েছি, আমি সাগর ভাইকে আজকে একটা কথা বলি, সেটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে, জুলাই মাসে যাত্রাবাড়ি এলাকায় আমার বাসা, সেই এলাকায় আন্দোলনকারী ছিলাম আমি। সেখানে আমার সংগঠনের মশিউর রহমান, তারপর হচ্ছে মঞ্জুর মুর্শেদ মামুন, নাদিম হাসান, আমাদের সংগঠনের শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন, আবু হানিফ, আব্দুল জাহের, আমরা সেখানে নেতৃত্ব দিয়েছিলাম। সেখানে নেতৃত্ব দিতে গিয়ে একবার ছাত্র দলের বর্তমান রানিং সভাপতি আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই, তার সাথে আমার সাক্ষাৎ হয় সেই যাত্রাবাড়ি এলাকায়। তখন আমরা একসাথে মিলে এই শেখ হাসিনার বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছি। সুতরাং এখানে ছাত্রদল কোনোভাবেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরেক শিক্ষার্থী, ছাত্রদল বিশেষ করে আমাদের উপর হামলা চালাবে, এটি কখনো কল্পনাও করা যায় না, এটি আমরা কখনো মনেও করি না। এটি আয়োজক কমিটি যারা ছিল তাদের মধ্য থেকে একটি গ্রুপ এখানে আসলে হামলাটি চালিয়েছে, এবং যারা আয়োজক ছিলেন তারা এটির সুস্পষ্ট ইন্ধনদাতা। আমি একটু আগেই, আপনি যখন আমাকে মেসেজ করলেন লাইভে এড হওয়ার জন্য, ঠিক 5 মিনিট আগেই এই অনুষ্ঠানে যিনি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি হুম। আহ্বায়ক কিংবা প্রধান, খুমিনি ওনার নাম, খুমিনি হাসান, উনি ওনার ফেসবুক পোস্টে লিখেছেন যে আজকের হামলার সাথে জড়িত সার্জিস আলম। আমি ওনার ফেসবুকের পোস্ট দেখে আসলে বুঝতে পারছি যে উনি আসলে এই হামলার মদতদাতা। এই হামলাটি উনি চালিয়েছেন এবং উনার নেতা কর্মীদেরকে দিয়ে চালিয়েছেন এই হামলাটি। কারণটা হচ্ছে এখানে সার্জিদ আলম সার্জিদ আলম এই ঘটনার সাথে রিলেটেড হবে কিভাবে? এই ঘটনার সাথে সার্জিদ আলম কোনোভাবে রিলেটেড হওয়ার কথা না। সেখানে হুম। আমরা এরকমও দেখেছি যে এখানে অনেকেই নিবৃত্ত করতে চেয়েছিলেন হামলাকারীদেরকে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, যেখানে ছাত্রলীগের দ্বারা আমি, ফারুক হাসান, নুরুল হক নূর, রাশেদ খান, আমরা 16 থেকে 17 বার হামলার শিকার হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই ছাত্রলীগের সামনে কিন্তু আমরা পালিয়ে যাই নাই, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম। সেই দাঁড়িয়ে কিন্তু কোটা সংস্কার আন্দোলন 2018 সালে সবল করেছি, যার কারণে আজকের এই স্বাধীনতা ভোগ করছেন আপনারা। আর আমাদেরকে আজকে আপনারা হামলার শিকার করেন, আমাদের উপর হামলা করেন। এই কোটা আন্দোলন যদি 2018 সালে আমরা সফল না করতাম, তাহলে এই 24-এর গণ অভ্যুত্থানের কোনোদিন কল্পনাও করতেন না, কোনোদিন স্বপ্নও দেখতেন না। আমরা আমাদের রক্ত দিয়ে, আমরা আমাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে আজকের এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। এই জুলাইয়ের রাজপথে দেখে আমরা রক্ত দিয়েছি। আপনারা কারা? আজকে যারা হামলা চালিয়েছেন, আপনারা কারা সাগর ভাই? হুম। ভিডিওতে সুস্পষ্ট ভাবে এদের ছবি এসেছে, এবং আশা করি আজকালকের মধ্যেই এদেরকে আইডেন্টিফাই করা যাবে এরা কারা মূলত। না আর কিন্তু এখানে মূলত ছাত্র দলের নামে যে ব্লেমিংটি করা হচ্ছে, এটি হ্যাঁ, পরিকল্পিতভাবে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র দলকে মুখোমুখি করার জন্য এটি করা হচ্ছে। এখানে ছাত্র দলের, এখানে হচ্ছে বিপ্লবী পরিষদের প্রোগ্রামে ছাত্র দল এখানে যাবে কেন? ছাত্র দল তো এখানে কোনো প্রোগ্রাম নাই, ছাত্র দলে এখানে যাওয়ার কথাও না। সুতরাং এই যে ঘটনাটি, এটি যারা এখানে আয়োজক ছিলেন তারা পরিকল্পিতভাবে এটি ঘটিয়েছেন। ঘটিয়ে এটি ছাত্রদের উপর দোষ দিলেন। অপরপক্ষে আমরা এই গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানে অন্যতম একটি স্টেক হোল্ডার। এই গণ অভ্যুত্থানের জন্মদাতা আমরা। এখানে আমার এই যে তারেক ভাই আছেন, তারেক ভাই সহ আমরা হাতে হাত রেখে একদিন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, যার কারণে আজকে 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। এই তারেক ভাই এই জুলাই অভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছে, আমরা দেখেছি রামপুরায় ওনার নামে কিভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এখানে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্যান্য অপরাপর যে সংগঠনগুলো রয়েছে, তাদের তাদের সাথে আমাদেরকে মুখোমুখি দাঁড় করানোর জন্য আজকের এই হামলাটি পরিকল্পিতভাবে ফারুক হাসানের উপর করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার চাচ্ছি। যদি গ্রেপ্তার না করতে পারে পুলিশ, তাহলে আমরা কিন্তু ধরতে পারবো। আমরা এটা এখন আর আওয়ামী লীগের আমল না। আমরা দীর্ঘদিন পর্যন্ত এই আওয়ামী লীগের, ছাত্রলীগের মায়ের খাইতে খাইতে আজকে এই পর্যন্ত এসেছি। এখনো এই স্বাধীন বাংলাদেশে যদি আমাদের মায়ের খাইতে মানে হয়, আপনি কনফার্ম তাহলে তো করছেন আমরা যে এটা কোনোভাবে বরদাস্ত করবো না। ছাত্রদল আমরা যতটুকু শুনেছি পুরো ফেসবুক জুড়ে, পুরো মিডিয়া জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়েই মোটামুটি একটা সরগরম খবর যে ছাত্র দলের নেতারা ফারুক হাসানের উপরে হামলা করেছে। ফারুক হাসান নিজেও এটা বলেছে। না, আপনি এটি একজন গণ সাগর ভাই, অধিকারের, একটু এটি বলি একটু সাগর বলি, ভাই ফারুক সম্পূর্ণ আমি আপনি আমি ফারুক দায়িত্ব হাসানের নিয়ে খুব বলছি। কাছের, আমি সাগর বলি ভাই, হ্যাঁ না আমি সাগর ভাই বলছি প্লিজ, আপনি সাগর ভাই ফারুক লেট মি হাসানের ফিনিশ। কাছের একজন নেতা হয়ে, আপনি তার খুব কাছের একজন সঙ্গী হয়ে আপনি বলছেন যে, এবং ওই একই সংগঠনের একজন শীর্ষ একজন নেতা হিসেবে আপনি বলতে চাচ্ছেন যে আসলে ছাত্র দলের আমি কোনো সম্পৃক্ততা এই না, হামলার সাথে নাই। ফারুক হাসানকে ওই সমাবেশ থেকে বলা হয়েছে যে ছাত্র দলের পোলাপান হামলা করেছে। ফারুক হাসান তো আহত, ফারুক হাসান তো দেখে নাই, কিন্তু আমরা তো ভিডিও ফুটেজ দেখেছি। আমি সাগর ভাই আপনাকে একদম স্পষ্ট বলতে পারবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের কয়জনের কমিটি এবং কারা এরা প্রত্যেকের নাম বলতে পারবো, ডিপার্টমেন্ট বলতে পারবো, সেশন বলতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং কেন্দ্রীয় ছাত্র দলের দলের যারা আছেন হুম। তাদেরও স্পেসিফিকলি নাম সহ বলতে পারবো। কারণ এদের সাথে সম্পর্কটা আমাদের 2 দিনের না সাগর ভাই। হুম। এদের সাথে আমরা 7 বছর আন্দোলন সংগ্রাম করেছি, ডাকসুর হামলার শিকার হয়েছি। এই ছাত্ররা তবুও তাহলে তবুও কেন ছাত্র দলের নামটা এসেছিল? আপনি বলছেন এখানে উদ্দেশ্যমূলক ভাবে ছাত্র দলের সাথে গণ অধিকারের একটা একটা হ্যাঁ, কনফ্লিক্ট লাগাই হয়েছে। দেওয়ার জন্যই হচ্ছে মূলত ওকে, এখানে ছাত্র দলের নামটা আনা হয়েছে সাগর ভাই, আপনাকে এর ধন্যবাদ। বাইরে কিছু না।